নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র কি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ অ্যাস্ট্রোলজারে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো মিত্র, আজকে আমি আলোচনা করছি উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে। গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে। আজকে আমি আলোচনা করছি উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির 3°20' থেকে 16°40' পর্যন্ত বিস্তৃত। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শনি এবং অধিপতি দেবতা হচ্ছে অরিব্রধন্য। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রতীক হচ্ছে ঘাট বা শেষ সজ্জা। উত্তর ভাদ্রপদ নক্ষত্র মূলত দুটি নক্ষত্র নিয়ে গঠিত হয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র দেখতে তণ্ডলের মতো। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র যে সমস্ত জাতক বা জাতিকা আছে, এরা প্রথম দিকে অনেক কষ্ট করলেও পরবর্তীকালে কিন্তু এরা উচ্চ পদে প্রতিষ্ঠিত হয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে কিছু গুণ আছে, সেই গুণগুলো কিন্তু পরিলক্ষিত হয় বা দেখা যায়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কি রয়েছে? রয়েছে অনুতাপের ভাব। আর কি রয়েছে? এবং এই যে দেখা যাচ্ছে যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে যেমন রয়েছে অনুতাপের ভাব, আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে রয়েছে সংযমের ভাব। উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে দূর যাত্রা, সব ছেড়ে চলে যাওয়া, গাছের তলায় আশ্রয় নেওয়া বোঝায়। আবার জ্ঞান, বিদ্যা, মন্ত্রণা, সৎ পরামর্শ, ভালো ব্যক্তিত্ব এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে পরিলক্ষিত হয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা স্থূল শরীর, দয়াশীল, পিতৃমাতৃভক্ত, পণ্ডিত, ধার্মিক এই সমস্ত প্রকৃতির কিন্তু হয়ে থাকে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা গৌরবর্ণ, রূপবান হয়। সাধারণত এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা লম্বা প্রকৃতির হয় এবং এদের মধ্যে একটা গম্ভীর বা গাম্ভীর্য ভাব থাকে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা সরকারি কাজ করলে প্রচুর উন্নতি করতে পারে। এদের ব্যবসা কিন্তু মধ্যম প্রকৃতির হয়, অর্থাৎ ব্যবসা মোটামুটি হবে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো নির্জন স্থান পছন্দ করে, কোনো নিরালা স্থান পছন্দ করে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা জাদুবিদ্যা, জ্যোতিষী, গভীর জ্ঞানের পুস্তক প্রভৃতি পাঠ করতে ভালোবাসে, অর্থাৎ এই সমস্ত বই এরা পড়তে ভালোবাসে। এরা হালকা ভাব পছন্দ করে না। এদের মন বাইরে বোঝা বড় কঠিন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মনের ভাব বোঝা বড় কঠিন। এরা ধার্মিক, শত্রুজয়ী, সুখী, পুত্রবান এবং ভালো সুবক্তা হয় এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন কেমন হবে? উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন বেশ মধুর, কারণ তারা একে অপরের পরিপূরক। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের পেশা বা জীবিকা কি হবে? উত্তর ভাদ্রপদ নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে বংশ পরম্পরায় ব্যবসা, জেলে, শিক্ষা সংক্রান্ত দপ্তর, হাসপাতাল, ইঞ্জিনিয়ার, ছাতা এবং রেনকোটের কারখানা, ঘরের ডেকোরেশনের ব্যবসা,
ধর্ম এবং চ্যারিটেবল সংস্থা তৈরি করা, বিমা, ইরিগেশন দপ্তরের ঠিকাদার ইত্যাদি এই সমস্ত পেশা বা জীবিকা নির্দেশ করে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের রোগ ভোগের মধ্যে কি নির্দেশ করে? উত্তর ভাদ্রপদ নক্ষত্র মানবদেহের পায়ের পাতাকে নির্দেশ করে এবং রোগ ভোগের মধ্যে নির্দেশ করে পায়ের পাতার সমস্যা, পায়ের পাতা ফুলে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, টিউবারক্লোসিস, হার্নিয়া ইত্যাদি এই সমস্ত রোগ কিন্তু এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। আয়ু, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের যদি জন্মছক ঠিক থাকে এবং কোনো যদি অশুভ গ্রহের প্রেক্ষা বা দৃষ্টি না পায়, তাহলে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা 98 বৎসর 1 মাস 7 দিন কার্তিক মাসে শুক্লা দশমী তিথিতে মঙ্গলবার বিশাখা নক্ষত্র বেলা 7 দণ্ড সময়ে বিবাদের কারণে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল, যদি এদের চার্ট ঠিক থাকে এবং কোনো অশুভ প্রেক্ষা দৃষ্টি না পায়। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের শুভ বৎসর কোন কোন বৎসর হিসাবে গণ্য করা হবে? উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের শুভ বৎসরগুলি হল 6 বছর, 8 বৎসর, 15 বৎসর, 17 বৎসর, 24 বৎসর, 26 বৎসর, 33 বৎসর, 35 বৎসর, 42 বৎসর, 44 বৎসর, 51 বৎসর, 53 বৎসর, 60 বৎসর, 62 বৎসর, 69 বৎসর এবং 71 বৎসর। এই বৎসরগুলি হচ্ছে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভ বৎসর। তো মিত্র, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ উত্তর ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে এই পর্যন্ত, এবং আপনাদের যদি জানার কোনো বিষয় থাকে বা জানার কোনো আগ্রহ থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে সেই নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত, নমস্কার।